দখলদার ইসরায়েলের আগ্রাসনে মানবেতর জীবন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি বোমাবর্ষণে ধুলার সঙ্গে মিশে গেছে তাদের ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। এখন পর্যন্ত ৫১,০০০-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের নির্বিচারে হামলায় প্রাণ হারিয়েছেন। এত ধ্বংসযজ্ঞের মধ্যেও ফিলিস্তিনিদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছে দেশটির অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। অনূর্ধ্ব-২০ পশ্চিম এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জর্ডানকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয় করেছে ফিলিস্তিন। ফাইনালে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে চোট নিয়েও বীরদর্পে দুটি পেনাল্টি ঠেকিয়ে দেন ফিলিস্তিনের গোলকিপার মিরাফ মারুফ। তাতেই টুর্নামেন্টের হট ফেভারিট ও স্বাগতিক জর্ডানকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ফিলিস্তিন। অথচ এই টুর্নামেন্টের জন্য খুব একটা প্রস্তুতি নেওয়ার সুযোগও পাননি ফিলিস্তিনের তরুণীরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের মাত্র ৪৮ ঘণ্টা আগে দল একত্রিত হয়। যুদ্ধের কারণে দেশটির ফুটবল এক প্রকার বন্ধই ছিল, তাই দল গঠন করতে হয়েছে প্রবাসী ফুটবলারদের নিয়ে। কেউ সুইডেন থেকে, কেউ কানাডা, কেউ বা আবার যুক্তরাষ্ট্র, চিলি কিংবা মিশর থেকে এসেছে। টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে ফিলিস্তিন। প্রথম ম্যাচে তারা কুয়েতকে উড়িয়ে দেয় ৯-০ গোলে। পরের ম্যাচে জর্ডানের কাছে ৩-০ ব্যবধানে হারলেও সিরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালে টিকিট কাটে তারা। শেষ পর্যন্ত ফাইনালে শক্তিশালী জর্ডানকে টাইব্রেকারে হারিয়ে মধুর প্রতিশোধের সঙ্গে শিরোপাও ছুঁয়ে দেখে ফিলিস্তিনের তরুণীরা। খেলার পর আবেগাপ্লুত হয়ে সহকারী কোচ ওমর বারাকাত বলেন, কৌশল নয়, আমরা খেলেছি গাজার জন্য। আগের ম্যাচের ভুল শুধরে নিয়েছিলাম, আর বাকিটা খেলোয়াড়দের ইচ্ছাশক্তি। ম্যাচ শেষে দলটির খেলোয়াড় মালাক বারাকাত বলেন, আমরা খেলি গাজার জন্য, ফিলিস্তিনের জন্য, সেই প্রতিটি মায়ের জন্য যিনি তার সন্তান হারিয়েছেন, প্রতিটি শহীদের জন্য। এটা শুরু মাত্র, সামনে আরও অনেক কিছু দেখবে দুনিয়া।